আমি যেমন না কাঁধে যেমন ঝান্ডা দিতে পারি, মাথাতেও বাঁধতে পারি। যদি বাপের বেটা হচ্ছে এখন নিয়ে কত তোর আছে দেখবো নিয়ে আমি একা এখানে থাকবো। তোর কত বোমের গরম আছে দেখ, নিয়ে আয় যা। কোথা থেকে মারছিস নিয়ে আয়, নিয়ে আয়। কোথায় দেখি কয় আছে, আয় মার দেখি বোম। আর যা মারার 10 তারিখের আগে মেরে নে ভাই। 10 তারিখের পরে আর না হাত থাকবে মারার, না থাকবে সে, না থাকবে এলাকায়, না থাকবে তার বোম। অর্থাৎ সে চটি বটি গুছিয়ে তালায় নিয়ে পালাবে। আমরা তাড়াবো না, আমরা তাড়াবো না, আমরা তাড়াবার নয়। কেন তো আপনাদের সামনে কি বললাম, ক্ষমার নজরে দেখলাম সে এত অপরাধ করেছে, এই বাচ্চা ছেলেরা তাকে এত জুতোবে। বাচ্চাদের সাথেও সে ভালো ব্যবহার করেনি, বাচ্চাদের সাথে অন্তত ভালো ব্যবহার করা দরকার ছিল। তো মুরব্বী বাপেরা যারা বসে আছে তাদের সাথে তো ভালো ব্যবহার করা দরকার ছিল। এত অপব্যবহার তাদের সাথে করেছে। সবাই যদি একটা করে জুতো মারে, সবাই জানি মক্কা শরীফে গিয়ে পাথর মারতে হয়, তো একে জুতো একটা করে মারলে সে কোথায় থাকবে খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ 10 তারিখের পরে চলে যাবে। সুতরাং কথা হচ্ছে ওই ধমকে চমকি আর চলবে না। মানুষ জাগ্রত হয়েছে। 10 বছর ধরে এদের ভোটার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কখনো ভয় দেখানো হয়েছে, কখনো নমিনেশনকে উইথড্র করানো হয়েছে। বাপের বেটা এসছে, আমার নমিনেশন উইথড্র করানোর কত ক্ষমতা আছে দেখবো, চলে আয়। ওই জন্যই লড়াইয়ের ময়দানে এসেছি। এতদিন নরম মাটি পেয়েছে না, খুব টিপেছে। আসো না, গতকালকে দাঁত মেজে দেবে বলেছিল, গিয়েছিলাম দাঁত দেখিয়েছিলাম, কই তো ভাই মাসতে আসেনি। আজকে তো ঘরের কারণ আছে, খুব বম মারছো না। তোমার দিদিমণির বম শিল্প 2 তারিখের পরে বন্ধ হয়ে যাবে। তখন বেটা তুমি কোথায় থাকবে, কোন শিল্প নিয়ে বাঁচবে, এখন থেকে ভাবার চেষ্টা করো। চিন্তা সেই পার্টি আসুক না কেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসুক না কেন, কংগ্রেস আসুক না কেন, সিপিএম আসুক না কেন, আমরা কিন্তু প্রাধান্য দেব আমার এই মুরব্বী বাপেদেরকে। যা আলোচনা হবে, যা পার্টি ডিসিশন নেবে, গ্রামে যারা মুরব্বী আছে তাদের সাথে আমরা একবার আলোচনা করে নেবো। কি করবো না, আমার পাড়ার যে সব থেকে বড় মুরব্বী তাকে আমরা সেই পদেই বসাবো, সে যেই ধর্মেরই হোক না কেন, তার মাধ্যম দিয়ে পাড়ার উন্নয়ন হবে। রাজি আছেন না নাই? চাই সে পঞ্চায়েতের টাকা আসুক না কেন, পার্টির টাকায় আসুক না কেন, গ্রামে যারা মুরব্বী আছে তাদেরকে আমরা ইজ্জত দেবো, সম্মান দেবো, তাদের মাধ্যমে সুন্দর সমাজ গড়ে তুলবো। রাজি আছেন তো? আর এইটাকে যারা বিঘ্ন করতে দেবে, এইটাকে যারা ভাঙতে চাইবে, তাদেরকে আমরা কি করব? প্রথমে একটু ভালোবাসা দিয়ে বোঝাবো, যার পরে না শুনলে ওই এমনি গ্রাম ছাড়া হয়ে যাবে। তো আলু ভর্তা ডাল খাওয়াবে বলছে। সুতরাং আসা যাক বক্তব্যতে। দীর্ঘদিন ধরে আপনাদের ভোটার দেওয়ার কারণ কেড়ে নেওয়া হয়েছে। কখনো মারধর করে নমিনেশন তুলে নেওয়া হয়েছে, কখনো নমিনেশন তুলে নিয়ে বাড়ির মায়ের কাছে এসেছে, মায়ের ইজ্জতকে নিয়ে টানাটানি করেছে, বোনের ইজ্জতের টানাটানি করেছে, বেটির ইজ্জতের দিকে তাকিয়ে ইজ্জতের দিকে নজর দিতে চেয়েছে, আর ফোন করে বলেছে তোর বেটিটা আছে তার সাথে আমি খারাপ কাজ করব। এই ভয় দেখানো হয়েছে। এক কথায় গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে। সময় এসেছে তার প্রতি উত্তর দিতে হবে। কি দিতে হবে না? আমার বোনের সামনে যে এসে খিস্তি দিয়েছিল, আমার বোনের সামনে যে ছোট বড় কথা বলেছিল, আমার মায়ের সামনে আমার অবর্তমানে যে গালাগালি করেছিল, আমার বাপকে সামনে আমার অবর্তমানে যে গালাগালি করেছিল, সময় এসেছে তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে আমরা প্রত্যাঘাত করব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাকে আমরা সমূলে উচ্ছেদ করব এবং আমরা সুন্দর সমাজ গঠন করব, যেখানে মায়ের ইজ্জত থাকবে, বোনের ইজ্জত থাকবে, বাপের ইজ্জত থাকবে, বেড়ার ইজ্জত থাকবে, কেউ কাউকে চড়া ভাষায় কথা বলবে না, বা একটা কথায় শান্তি সম্প্রীতি ঐক্য বজায় থাকবে, একে অপরের প্রতি সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকবে। এই লক্ষ্যে আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী 10 তারিখে আপনাদের মূল্যবান ভোট থাম চিহ্নে আপনারা দেবেন। অনেকে অনেক কিছু বলবে, কি বলছে? সেন্ট্রাল বাইন, অনেকে কি বলছে? সেন্ট্রাল বাহিনী বুথে থাকবে, বাইরে আমরা খেলবো। আমরা কি হিজড়ে নাকি গো? আমরা হিজড়ে? তোমাদের গোলকিপার খেলার আগে পা ভেঙে বসে আছে, আমরা তো এখনো খেলতে নামিনি। আমরা খেলতে নামলে দুটো ভাই কিছুই থাকবে না তোমাদের গোলকিপারের। আর যার গোলকিপার থাকবে না তাকে গোল দেওয়া কত সহজ গো।
আমাদের মধ্যে এমন ট্যালেন্ট আছে, গোলকিপারকে কেটিও গোল দেওয়ার মতো ট্যালেন্ট আছে। সুতরাং আমরা ভালো খেলতে জানি। কোনটা না তোমার আলু আর কোনটা টমেটো আওয়াজ শুনলেও আমরা বলে দিতে পারি। সুতরাং আমাদেরকে আওয়াজ শুনিয়ে ভয় দেখালে হবে না। শুধু আমরা খেলতে যদি মাঠে নামি, তোমাদের প্লেয়ারকেও খুঁজে পাবে না। গোলকিপার তো প্রথমে আউট মাঠ থেকে, প্লেয়ারকেও পাবে না। সুতরাং ওই বিষয়ে যাচ্ছি না। আমরা আমাদের মূল্যবান ভোট দেব। আমরা আমাদের মূল্যবান ভোট কিভাবে দেব? দলবদ্ধ ভাবে যাব, ঐক্যবদ্ধ হয়ে মিছিলের আকারের নাই যাব আমরা। শরীফুল ভাই কি বলেছে? বেলা 12টার আগে আমরাও আমাদের ভোট সব কমপ্লিট করিয়ে নেব। মিছিল করতে করতে গিয়ে ভোট দিয়ে চলে আসবে। এবার আমরা কার্ড দিয়ে বসে থাকবো। যে ফাউল করবে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে। ওখানে মাঠের বাইরে মানে গাছে বেঁধে রাখা হবে আর আলু ভর্তা ডাল দেওয়া হবে। রাজি আছেন তো? এবার এখানে বলছি, কিন্তু এই কটা দিন আপনারা কেউ মাথা গরম করবেন না, কোন রকম প্ররোচনায় পা দেবেন না। ওরা কিছু পারছে না। শেষে কি প্রথমে বলছিল ভাঙড়ে দাঁড়াতেই পারবে না, দাঁড়ালাম, ওই প্রোগ্রাম করছি, আপনাদের উপস্থিতি দেখছি, সবাই দু হাত ভরে আশীর্বাদ দোয়া করছে। এই দেখে আতঙ্কিত হয়ে কি বলছিল বিগত দুদিন আগে যে 2 ভোট হলেও জিতবো, 20,000 ভোট হলে জিতবো। আবার এখন নতুন কি পাচ্ছি যে ভাঙড়ে জিততে এলে তো কি হবে, রাজ্যে তো দিদিমণি থাকবে। আমি কথা হচ্ছে রাজ্যে দিদিমণি থাকবে, তো তুমি বলছো তোমার দিদিমণি কি থাকতে চাইছে? তোমার দিদিমণি তোমার বা দিদিমণির ভাইপোকে বাঁচানোর জন্য অমিত শাহ আর মোদিজির হাতে রাজ্যটাকে তুলে দিচ্ছে। তোমার হুঁশ জ্ঞান নেই। তোমাকে তো তেজপাতা চুষানো করা হচ্ছে। তোমাকে তো ভাই এখানে 100 দিনের মাস্টার হলে টাকা খাওয়ানোর ব্যবস্থা করে তুমি হই হই করছো। তুমি তো বিধবা মায়ের কাছ থেকে বার্ধক্য ভাড়া থেকে কাটিং করছো। তুমি কি বুঝবে সারা রাজ্যের কথা? তুমি তো বার্ধক্য টাকা থেকে কাটিং করছো। তুমি তো আপনাদের যে টাকা এসেছিল তার থেকে কাটিং করছো। তুমি তো চাল চুরি করছো। তুমি তো তেল চুরি করছো। তুমি কি বুঝবে রাজ্যের কথা? তুমি যদি রাজ্যের কথা ভাবতে, তাহলে এই বাচ্চারা যারা এসে আজকে স্টেজে আমার হাতে হাত দিয়ে পতাকা নিল, তুমিও সেটা করতে বাধ্য হতে। তুমি ভাববে কি করে? তুমি তো কুয়োর ব্যাং। তুমি কোনোদিন এই বিধানসভার বাইরে বেরিয়েছো? এই ভাই, তোকে বেরোতে কোনোদিন দেখেছিলে? কোনোদিন দেখেছিলে? ওই বিধানসভার বাইরে কিছু বার হয়নি। ও তো কুয়োর ব্যাং। সাগরের কি খোঁজ রাখবে? সাগরে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছে না। সুতরাং ওর কথায় আপনারা কেউ চিন্তিত হবেন না বা আতঙ্কের মধ্যে থাকবেন না। যখন দেখবেন শেষ সময় হয়, যখন শেষ সময় হয় একটু বেশি চলে ওঠে। এই ইলেকট্রিক চলে যাওয়ার পূর্বেই একটু জোরে চলে যায়, জানেন তো? তারপরে কি হয়? ধপাং করে বন্ধ হয়ে যায়। তো এদের শেষ সময় একটুখানি হয়তো জ্বলার চেষ্টা করছে, জ্বলতে দিন। আর তো হবে না, পোস্টারও দেখতে পাবেন না, ব্যানার এদের দেখতে পাবেন না। যারা উপস্থিত আছেন সবার উদ্দেশ্যে বলবো, সিনিয়র বাপেরা বলতে পারবে, আমার সমবয়স্ক কজন বলতে পারবে? আমার মধ্যে খুব কমই বলতে পারবে। বাংলা কংগ্রেস বলে একটা ছিল রাজ্যে, আপনারা জানতেন কি?